হ্যালো গাইজ, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের ভোলা মাছের ঝাল করে দেখাচ্ছি। এই দেখুন 4 পিস আমার ভোলা মাছ, এটাকে কেটে ধুয়ে ভালো করে রেখেছি। এবার আমি ভোলা মাছকে হলুদ নুন মিশিয়ে হালকা ভাজবো। বাদাম, গরম মশলা, লং, এলাচ, অল্প একটু আস্ত জিরে, আস্ত ধনে আর হলুদ নিয়েছি। এগুলোকে আমি সব মিক্সিতে পেস্ট করব। তার সাথে পেস্ট করব পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, রসুন, আদা, আর এই দই নিয়েছি আর নুন নিয়েছি। আমি মাছ ভেজে রেখেছি। এই দেখুন মাছ ভাজা হয়ে গেছে। মধ্যে আমি কয়েকটা গরম মশলা রেখেছিলাম, লং, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। আর আমি যখন পেস্ট করেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, তার মধ্যে 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম যখন পেস্ট করেছিলাম। এবার কিছু পেঁয়াজ আমি গোটা রেখেছি। এবার আমি প্যানে এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। হয়ে গেলে এটা ফ্রাই হয়ে গেলে তারপরে এই পেস্টগুলো সব দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া দিয়ে হলুদ নুন দিয়ে জল দিয়ে দেবো। এই যে আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, দইটা দিয়ে দেবো। এর মধ্যে নুন, হলুদ সব দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি দেবো কাশ্মীরি মির্চি। এই যে আমি একটু কাশ্মীরি মির্চি দিলাম কালারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এতে করে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে তেল ছেড়ে গেলে হালকা জল দিয়ে এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে মাছগুলো দেবো। এই যে আমার মাছটা হয়ে গেছে। আমি যখন দিয়েছিলাম জল, আমি একটু গরম জল করে দিয়েছিলাম। এবার আমি এই ধনে পাতাগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিট আমি স্টিমে রেখে দেবো। আমার এই ভোলা মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। দেখুন এরকম লুক এসছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটা কমেন্ট করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন, আমার পাশে থাকবেন। আজ তাহলে রাখছি, নেক্সট রেসিপিতে আবার দেখা হবে। টাটা।